বিএনপির একজন এমপি সাহেব তিনি বক্তব্য দিয়েছেন, বিএনপি নেতা, তিনি বলছেন যে বাংলাদেশে যখন তেল সংকট চলছিল, অসংখ্য মোটরসাইকেলের ভিড়, মানুষ পেট্রোল অকটেনের জন্য, ডিজেলের জন্য হাহাকার অবস্থা, তখন উপায় নাই পেয়ে বিএনপি সরকার নিয়ম করলো 5 জন জামাতের থেকে এবং 5 জন বিএনপি থেকে দিয়ে 10 সদস্যের একটা কমিটি গঠন করলো। যখনই বিএনপির কমিটিতে জামাতকে নিয়ে আসলো, তখনই ম্যাজিক ভাবে, মানে ম্যাজিক্যালি ভাবে তেল সংকট বাংলাদেশ থেকে কমে গেল। এখন পাম্পে আর ভিড় নেই, কোনো কোনো পাম্পে পক্ষীর মতন আগের মতন সেই ক্রেতার জন্য বসে আছে। বিএনপির এই বক্তব্যে কি মনে হচ্ছে? তাহলে এই যে বাংলাদেশের সংকট, এই সংকট তৈরির পিছনে কি সিন্ডিকেট হিসাবে জামাতই কাজ করেছিল? এটা বুঝালেন, নাকি জামাতকে সাথে নেওয়ার কারণে এই সংকট থেকে দূর, মানে এই সংকট কাটিয়ে ওঠা সহজ হয়ে গেল? কোনটা বুঝালাম বুঝলাম না। তবে এই বক্তব্যের কমেন্ট সেকশনে গিয়ে দেখলাম যে আমরা বুঝে গেছি যা বুঝার, যে জামাতই মূলত তাদের অসংখ্য টাকা আছে, প্রচুর টাকা আছে, টাকা দিয়ে তেল কিনে সিন্ডিকেট করে বিএনপি সরকারকে একটা বেকায়দায় ফেলে কমিটিতে আসার জন্য এই ব্যবস্থা করেছিল। আমি বিএনপিকে বলবো, ভাই তাহলে জামাতের পাওয়ার তো দেখলেন, এখন থেকে আপনাদের প্রতিটা কমিটিতে, ইউনিয়ন থেকে শুরু করে, ওয়ার্ড থেকে শুরু করে প্রতিটা কমিটিতে জামাতের লোকজন নেন, তাহলে পরবর্তীতে ভবিষ্যতে এইরকম আর সংকটে পড়তে হবে না। তবে তবে একটা কথা বলি, আমার মনে হয় বিএনপি এই নেতা মূলত জামাতকে ইঙ্গিত এভাবেই করেছেন যে তাদেরকে কমিটিতে নিলাম আর সব সমস্যা দূর হয়ে গেল। তার মানে এখন যদি এই কমিটি যদি এই সংকট দূর করতে না পারে, তাহলে জামাতেরও বদনাম হবে। এই ভয়ে কি তারা এই সমস্ত সমস্যা আর সিন্ডিকেটটা ভেঙে দিল? এটাই হয়তো বা বিএনপির এই নেতা বলতে চাচ্ছিল। তবে একটা কথা বলি, যে মানে সর্বশেষ যে কথাটা, সেটা হলো, আমি মনে করি যে বিএনপি যে এই কাজটা করলো, এটা একটা বিশাল উদারতার পরিচয় দিছে। যে বাংলাদেশের সংকট নিরসনে বিরোধী দলকে যখন দমন পীড়ন করা হয়, তখন তাদের কমিটিতে এই বিএনপির সাথে জামাতকে রাখা, এটা একটা বিশাল বড় মনের পরিচয়। আমরা চাই যে সংসদে আজকে, এই ইতিপূর্বে আওয়ামী লীগ সরকারও ৭১ করে গেল, এর আগের সরকার ৭১ গেল, এই মুক্তিযোদ্ধার চেতনা, এই চেতনা শুনতে শুনতে মানুষ এখন বিরক্ত। মুক্তিযোদ্ধার কথা শুনলেই মানুষ এখন বিরক্ত হচ্ছে, ৭১-এর কথা শুনলেই এখন মানুষ বিরক্ত হচ্ছে। এই জন্য আমি বিএনপির প্রতি উদাত্ত আহ্বান জানাবো, এই চেতনা বাদ দিয়ে, চেতনা শুনতে শুনতে আমাদের জীবন শেষ, এই চেতনা বাদ দিয়ে আপনারা সবাই মিলে, যেহেতু সমঝোতার ভিত্তিতে আপনারা সরকার গঠন করছেন, জামাতকে বিরোধী দল বানাইছেন, আপনারা সরকারে গেছেন, আর সংসদে অযথাই মুক্তিযোদ্ধা এই চেতনা না করি এই দেশটা কিভাবে এগিয়ে নেওয়া যায়, কিভাবে দুর্নীতি মুক্ত করা যায়, কিভাবে রাস্তাগুলো মজবুত করা যায়, যে একবার রাস্তা করলে 10-15 বছর আর হাত দেওয়া লাগবে না, এই রকম কিছু কাজ করেন, টেকসই কিছু মজবুত কাজ করেন, আমাদেরকে পরিত্রাণ দেন। আর চেতনা আর শুনতে ভাল লাগছে না, চেতনা শুনতে শুনতে জীবন শেষ। ৭১ শুনতে শুনতে ৭১-এর উপরে এখন মানুষের বমি উঠতেছে, মুক্তিযোদ্ধা শুনতে শুনতে মুক্তিযোদ্ধার উপর একটা মানুষের বমি আসতেছে। এই জন্য এগুলো বাদ দিয়ে আপনারা যেহেতু সমঝোতার ভিত্তিতে সরকার গঠন করেছে, আপনারা এমনই ভাবে যে কমিটি করে তেলের সংকট নিরসন করলেন, ওই কমিটি করে একসাথে এই দেশটা এগিয়ে নিয়ে যান। আমরা এটা চাই, আমরা আর এই ৭১ আর মুক্তিযোদ্ধার চেতনা শুনতে চাই না।